দেখছি গুড় নিছুন নি নিতানি নিতা না তিন লাইনও পাইছো মানে এনে চিনি ধরা নাকি মানুষ মাগনা নিতে আইছ মাগনা নিবার লাগে খেতা দেখান লাগাইছো কারণ আগে মুখে যাও কি পালা দেখিও। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে গুড়, আসলে শীত মৌসুম আসলে এই গুড়ের বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং গুড়ের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। গুড় দিয়ে শীতের পিঠা, গুড়ের পিঠা, বহু ধরনের পিঠা মানুষে তৈরি করে এগুলো খাবার জন্য। তো সেটা কিন্তু ভালো লাগে, শীতে কিন্তু গুড় অনেক প্রিয় একটি জিনিস। তো ভাই সাহেব কিতা গুড় লইছেন নি? আচ্ছা আচ্ছা, কিতা লাই লইছেন? পিঠার লগে সিটা খাইলে তো মানুষ মারা যাইব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কত লইছেন এটা? বাইলে দিলাইছেন, ফাইল কান কইও না, মাইজে শুনলে সমস্যা, তোমার মানে খাতির পালা। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এখানে দেখেন অনেকগুলো মানে গুড়ের দোকান আছে। তা আপনারা চাইলে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে টুকের বাজারে আমরা আছি, তো গুড় আপনারা নিতে পারেন। আমরা আপনার কাছে জানতে চাই গুড় কিভাবে চলতেছে এখন? হালকা চলতেছে। হালকা কেন চলতো? শীত আইছে না নি? মানে এখন চলে না একটা কি বেশি নাকি? কিছু কম চলতেছে, কিছু কম চলতেছে, তো কিছু চলতেছে। শীত নতুন গুড় আছে, নতুন গুড় আছে নি? শীত আইলে তো গুড় একটু বেশি চলে না নি? কিতা লাই চলে? পিঠা খায়, পুরি পিঠা খায়, টুপি পিঠা খায়, চাহ খায়, রং চা খায়। মানে শীত শীত গুড়ের চাহিদা বেশি, দাম বাড়েন না কমে? না, দাম স্থিতিশীল আছে। স্থিতিশীল আছে নি? ইনা কোন কয় ধরনের গুড় আছে কেন? গুড় আছে 6 ধরনের। 6টা? কি জাত খাও চাই? বাই বাই, হ্যাঁ আজিজ, আচ্ছা, সুমন, বাই বাই, আজিজ, সুমন, আর কিতা? গণেশ, বাই বোন, বাই বোন, আর কিতা? চারটে আছে। ও আছে খাজুর গুড়, এটা 5টা, টিনের গুড় এটা 6টা, আর গুড় এটা 7টা। 7টা নই গেল। ও এটা দাম কত? কোনটা কত দাম? 110 টাকাও আছে, 130, 120। কোন কোন গুড়ের দাম বেশি এখন? সব কিন্তু কিতা 1 কেজি নি? ও যে ছোটো ছোটো ডিবি যেটা সব 1 কেজি, তো দাম ওটার বেশি নি? এগুলো দাম বেশি কেন? মাল কোয়ালিটি ভালো করছে। আর এটা কি জাত? এটার নাম কিতা? আজিজ। আজিজ নি? এটা কোয়ালিটি বালা নি? সব থেকে ওটা দাম বেশি। তো অনেক গুড় আছে, আপনারা দেখেন গুড়ের লাল চাও কিন্তু চলে এই শীতে, অনেকে পছন্দ করেন। এবং মরচা গুড় যেটা আছে, মরচা গুড় আছে এখানে, খাজুর গুড় আছে, পাটা গুড় আছে, অনেক ধরনের গুড় তৈরি হয়। তো সাথে রয়েছে নারকেল। নারকেল কেমন চলে? নারকেল চলে মোটামুটি। হ্যাঁ, খুব কম কম চলতেছে। মানে কম চলে নি? কম চলে। আর নারকেলের দাম বেশি নি এখন? দাম বাড়ে তোলায়। কত করে দাম? দাম এখন 80 টাকা পিস আছে, 60 টাকা আছে। পিস দাম বাড়ি গেছে নি? 70 টাকাও আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আনতে গুড় কোনাতে লইয়া যাইতে, মানে কোন কোন সাইডের মানুষ নেয়? বেশিরভাগ লামাকাজি, বাজার, গোলাউড়া, কালামশা, আম্বরখানার মানুষ আইয়া নেয়, মদিনা মার্কেটের মানুষ আইয়া নে এবার গাড়িয়ে যাইতে সময় তো লই যাইতে পারে। হয় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই টুকের বাজারে, টুকের বাজার একদম সড়কের সাথেই রয়েছে এই গুড়ের দোকান, গুড় নারকেল। তবে শীত মৌসুমে ভালো গুড় পাওয়ার জন্য কিন্তু আপনারা অনেক জায়গা খুঁজেন, এখানে ভালো গুড় আছে, আপনারা চাইলে নিতে পারেন। এখানে দেখেন মরচা গুড় যেটা আছে, দেখি একটু দেখাও। আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তারা একটু লালচ হোক দেখিয়ে। এটা তো ভাইরা না, তারা আমরা ভাইরা। এটা কত করে কেজি? 140 টাকা। এটা দানা নি? দানা আছে না? এটা 140 টাকা। মানে আড়ার মাঝে কয়টা দাম আছে, কয়টা কোয়ালিটি আছে? আড়ার মাঝে ওই এক কোয়ালিটি আছে, সব 140 নি? আর কম দামি নাই নি? কম দামি একটা আছে 110 টাকা। এটা এত ভালো দাম কম? এই নয়া বছরের। এটা নয়া বছরের গুণ না নি পাল্লা? আর এটা 110 টাকা। এটা মনে শিরা। এটা কোন জায়গাতে আনন্দে? নাটোরের গুড় নি? নাটোরের বলতে আসেন? হ্যাঁ, নাটোরের গুড় আপনারা দেখলানি। আর বিভিন্ন ধরনের গুড় আছে এবং লগে কলাও আছে। শীতের মাঝে কলাও আছে কম খাইন, তারপরেও চলে হইয়া কলা। চলেন নি কলা? চলেন না নি? কম চলেন নি? শীত কম চলে কারণ খাসি বাসি হয়ে যায়, তো বাচ্চা তো এই সমস্যা। কলার দাম নষ্ট হয়ে যাব, গুড়ের দাম বাড়িয়ে যাব।
وإنا إليه راجعون কাম করো না যাও إنا لله وإنا إليه راجعون شاپور خروم خلاف خیبری نباشی شاپور خروم خلاف خیبری نباشی মরহুম ফখরুদ্দিন সাহেবের বড় ছেলে জনাব শাহরিয়ার আহমদ সাহেব রাত 8:35 সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহপুর হুরুমখলা খৈবাড়ি নিবাসী মরহুম ফখরুদ্দিন সাহেবের বড় ছেলে জনাব শাহরিয়ার আহমদ সাহেব রাত 8:35 সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইবে। এতে আপনাদের দোয়া কামনা করি। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে এই মুহূর্তে একটি দুঃসংবাদ শুনলাম। আমাদের মাঝ থেকে চলে গেছেন এই এলাকারই একজন, না ফেরার দেশে। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন, সেই দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে গুড়ের ভিডিও দিলাম। আশা করি আপনারা আসছেন, এখান থেকে ভালো গুড় নিয়ে যাবেন। আর আগামীতে আরও ভালো গুড় আইব না? কবে আইব এগুলা? জানুয়ারিতে আইব। জানুয়ারি পর্যন্ত হকা করা লাগবো। এখন যারা নিতাও তাই থাকি যশোরের গুড় আইব। যশোরের গুড় সবটাই ভালো নাকি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আমার এখানে যে ভাই ব্যবসায়ী আছেন ওনার কাছ থেকে অনেক তথ্য জানলাম, গুড়ের দাম জানলাম, মান জানলাম। জানুয়ারিতে আরও ভালো গুড় আসতেছে। তারপরও আপনারা সুনামগঞ্জে বা সাতকে বা সিলেটে যাওয়ার পথে এই রুটের পাশ থেকে আপনারা চাইলে এখান থেকে গুড় ক্রয় করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। নাকি দা?